দর্শক, জ্বালানি তেল সংকটের খবর জানবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, আজ থেকে তো কর্মদিবস শুরু হয়েছে, কেমন দেখছেন ফিলিং স্টেশনের পরিস্থিতি এবং গ্রাহকরা আছে কিনা, তারা কি বলছে, শ্রমিকরা কি বলছে, জানাবেন বিস্তারিত। জি সারিকা, জ্বালানি তেলের সংকট থেকে উত্তরণে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও বাস্তবিক অর্থে মাঠে কিন্তু এর সুফল তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। কারণ ব্রাহ্মণবাড়িয়ার যে 18টি ফিলিং স্টেশন রয়েছে তার বেশিরভাগই কিন্তু প্রতিদিন অকটেন এবং পেট্রোলের সরবরাহ না থাকার কারণে কিন্তু বন্ধ থাকছে। ফলে কিন্তু গ্রাহকরা কিন্তু এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে কিন্তু তারা দৌড়ঝাঁপ করছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে তাদের কিন্তু কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে করে কিন্তু একদিকে তারা আর্থিকভাবে যেমন ক্ষতির সম্মুখীন, তেমন কিন্তু তাদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। তো আজ আপনি যেমনটা জানেন যে আজ থেকে কিন্তু নতুন কর্মঘণ্টা সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। সরকারি দপ্তরগুলো সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং ব্যাংকের যে লেনদেন কিন্তু সেটা 10টা থেকে 3টা পর্যন্ত হবে এবং যে জরুরি যে পরিষেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই নির্দেশনার আওতার বাইরে থাকবে। তো আমি এখন যে পাম্পটিতে এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরতলির যে বাদুগর ফিলিং স্টেশন, এখানে কিন্তু গত শুক্রবার রাতের পর থেকে কিন্তু অকটেন এবং পেট্রোল নেই, তো ডিজেল রয়েছে, সেটি কিন্তু তারা এখন সরবরাহ করছেন। তারা বলছেন যে আসলে তারা কিন্তু ডিপো থেকে চাহিদা অনুযায়ী যে তেল সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যে কারণে কিন্তু তারা তাদের যে গ্রাহকদের মাঝে তেল সরবরাহ করতে তাদের যে সংকট কিন্তু দেখা দিচ্ছে। এবং গ্রাহকরা আসলে যেটি বলছেন যে আসলে যে এখানে যে সরকারের পক্ষ থেকে তেল সংকট না থাকার কথা জানানো হলেও পাম্পগুলোতে এসে কিন্তু তারা ভিন্ন রকমের চিত্র দেখতে পাচ্ছেন। এতে করে কিন্তু তাদের অনেকটা খুব বাড়ছে এবং তারা বলছেন যে আসলে কোনো পেট্রোল পাম্পে আসলে তারা মালিকরা কোনো রকম অবৈধ মজুত করছে কিনা তা যাচাই করার জন্য কিন্তু তারা মানে জোর ভাবে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর জন্য তারা দাবি জানিয়েছেন। তবে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ যারা বলছেন যে আসলে যারা গ্রাহকরা এখানে তেল সংগ্রহ করতে আসেন তাদের আসলে বাড়তি তেল সংগ্রহ করার যে মানসিকতা সেটি কিন্তু পরিবর্তন করতে হবে। কারণ প্রতিদিনই তারা দেখছেন যে যাদের মোটরসাইকেলে বা গাড়িতে যানবাহনের মধ্যে তেল রয়েছে তারাও কিন্তু দেখা যায় অত্যধিক হারে কিন্তু তারা তেল সংগ্রহ করার জন্য কিন্তু চেষ্টা করে থাকেন। তবে তাদেরকে যদি এই ক্ষেত্রে সচেতন করা হলে কিন্তু তারা অনেক সময় খুব প্রকাশ করে থাকেন। তো বলে সচেতন মনের সাথে কথা হলে তারা জানিয়েছেন যে আসলে এই জ্বালানি তেল সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে যেমন নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সাধারণ মানুষকেও কিন্তু সচেতন হতে হবে। তাহলে কিন্তু একটি যৌথ সমন্বয়ের মাধ্যমে এই যে জ্বালানি তেল নিয়ে যে সংকট সেই সংকট থেকে উত্তরণ সম্ভব। সারিকা। প্রকাশ দাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে জ্বালানি তেলের সংকটের খবর জানছিলাম।